ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। এই গানের মাধ্যমে যিনি বাঙালি জাতিকে স্বদেশী মঞ্চে দীক্ষিত করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছিলেন, সেই স্বদেশী যাত্রার উদ্ভাবকের সম্পর্কে আজ আমরা আলোচনা করব। নমস্কার, আমি রঞ্জিত রায়। উত্তরের যাত্রাওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সালটা ছিল 1905 খ্রিস্টাব্দ। ব্রিটিশ প্রতিক্রিয়াশীল গভর্নর জেনারেল লর্ড কার্জন রাজনৈতিক চেতনা সম্পন্ন বাঙালি জাতিকে দুর্বল করে সমগ্র ভারতের স্বাধীনতা আন্দোলনকে ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাকে ভাগ করার এক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে বাংলায় ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন শুরু হয়। এই সময় মুকুন্দ দাস যাত্রাপালা গান রচনার মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাম ও শহরবাসীর অন্তরে দেশপ্রেমের উদ্দীপনা সঞ্চার করে স্বদেশী আন্দোলনে বিশেষ ভূমিকা গ্রহণ করেন। আজ আমরা মুকুন্দ দাসের স্বদেশী আন্দোলন ও যাত্রার ইতিহাস সম্পর্কে জানব। বিংশ শতকের পূর্বে যাত্রার আসর মুখ্যত রাধাকৃষ্ণ, ভীমার্জুন বা বিদ্যাসুন্দরী অধিকার করেছিল, কিন্তু মুকুন্দ দাস স্বদেশী যাত্রার মাধ্যমে স্বদেশী আনায় মাতিয়ে তুললেন গ্রামের পর গ্রাম, শহরের পর শহর আপামর জনগণকে। স্বাধীনতাকামী মানুষের মূল মন্ত্র হল মুকুন্দ দাসের যাত্রাগান। 1878 সালে ঢাকা বিক্রমপুরে বানারী গ্রামে মুকুন্দ দাসের জন্ম হয়। শ্যামাসুন্দরী দেবী আর গুরুদয়াল দের পুত্র যজ্ঞেশ্বর ওরফে মুকুন্দ দাস বিক্রমপুরের ভূমিপুত্র হলেও বেড়ে ওঠেন বরিশালে। পিতা বরিশালে এক ডেপুটির আদালতে চাকরি করতেন। ছেলেবেলা থেকে পারিবারিক কারণে যজ্ঞেশ্বরকে বারবার স্কুল বদলি করতে হয়। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে তাকে লেখাপড়া ইস্তফা দিতে হয়েছিল। এর মধ্যে তিনি বাবার মুদিখানার দোকানটি চালাতেন। মাত্র 19 বছর বয়সে বরিশালের নায়েব নাজির বীরেশ্বর গুপ্তের কীর্তন দলে তিনি যোগদান করেন। যজ্ঞেশ্বর রামানন্দ স্বামীর মতো এক ত্যাগী মানুষ বা সাধকের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। এই দীক্ষার পর রামানন্দ স্বামী তাকে মুকুন্দ দাস নামে অভিষিক্ত করেন। এই সময় তিনি অবিভক্ত বঙ্গদেশের অন্যতম নেতা অশ্বিনী কুমার দত্তের সান্নিধ্য লাভ করেন। অশ্বিনী কুমার দত্ত তাকে স্বদেশী মঞ্চে দীক্ষা দেন এবং চারণ কবিতে রূপান্তরিত করেন। বঙ্গভঙ্গ তথা স্বদেশী আন্দোলনের সময় তিনি বাংলার মানুষের মধ্যে স্বদেশী ভাবধারা জাগরণের উদ্দেশ্যে স্বদেশী যাত্রাপাটি তৈরি করেন। মুকুন্দ দাস গানে গানে গাঁথলেন তার প্রথম যাত্রাপালা মাতৃপূজা। সেই পালায় ধ্বনিত হল, ছিল ধান গোলা ভরা, শ্বেত ইঁদুরে করল সাড়া। দেশাত্মবোধক গান আর স্বদেশী ভাব ও ভাবনায় লেখা যাত্রা গান বিদেশি দ্রব্য বর্জনের মন্ত্র হয়ে উঠল গ্রাম বাংলার মানুষের মধ্যে। কেঁপে উঠল ইংরেজ শাসক। এমত অবস্থায় ব্রিটিশ গোয়েন্দা পুলিশের রিপোর্টে সরকারের রাজরোষে পড়লেন। 1908 সালে মুকুন্দ দাসকে পুলিশ গ্রেপ্তার করল। তাকে জরিমানা করা হলো। তিনি পৈতৃক দোকান বিক্রি করে জরিমানার টাকা জোগাড় করে জামিনে মুক্তি পেয়েছিলেন। জেল ফেরত মুকুন্দ দাস 1912 খ্রিস্টাব্দে রচনা করেন যাত্রাপালা সমাজ। এই পালায় কুলীন প্রথা, যৌতুক প্রথা তথা পণ প্রথার বিরুদ্ধে সোচ্চার হন। তিনি পল্লী সেবা ও কর্মক্ষেত্র পালাগানের মধ্য দিয়ে হিন্দু মুসলমান মৈত্রী, অস্পৃশ্যতা বর্জন, বিদেশি পণ্য বর্জন, শ্রীশিক্ষা, বিজ্ঞান শিক্ষার দিকে আলোকপাত করেছিলেন। কর্মক্ষেত্র পালায় বাউল বেশি মুকুন্দ দাস গানের মাধ্যমে বিদেশি দ্রব্য বর্জনের আহ্বান জানান। ছেড়ে দাও রেশমি চুরি, বঙ্গনারী কভু হাতে পড়ো না, জাগো ও জননী ও ভগিনী, মোহের ঘুমে আর থেকো না। গানের সঙ্গে বক্তৃতা আর বক্তৃতার সঙ্গে গানে মুকুন্দ দাসের পালায় নতুন চেহারা নিল স্বদেশী যাত্রা। 1922 সাল থেকে 1930 সাল পর্যন্ত অসহযোগ আন্দোলন থেকে আইন অমান্য আন্দোলন পর্যন্ত সর্বক্ষেত্রেই মুকুন্দ দাস তীক্ষ্ণ তরবারির চাইতেও তার যাত্রাগান নিয়ে দেশের মানুষের মনকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। আর এই দেশের মানুষই তার গলায় পরিয়ে দিয়েছেন শ্রদ্ধা ও ভালোবাসার জয়মাল্য স্বরূপ চারণ কবি খেতাব। 1934 সালে 18ই মে চারণ কবি মুকুন্দ দাসের যাত্রাপথের অবসান হয়। স্বদেশী যাত্রার নায়ক ও সমাজ বিপ্লবের কাণ্ডারি চারণ কবি মুকুন্দ দাসের অবদান ভারতের স্বদেশী আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নমস্কার, ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।